तिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववाणी सुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम। সুতরাং এই যে এটা ভগবান এখানে বলছে বিজ্ঞান যোগে যে করকমের লোক ভগবানের কাছে আসে, সবাই আসে না, 4 রকমের লোক আসে, 4 রকমের লোক শরণাগত বলছেন। কি আর্ত মানে সে দুঃখের মধ্যে আছে। এর একটা উদাহরণ আছে যে একবার একটা এক জায়গায় নাম হলো ত্রিকূট, 3টে কূট মানে শৃঙ্গ পাহাড় আছে, তার মাঝখানে খুব সুন্দর সরোবর আর চারধারে খুব সুন্দর সুঘ্রাণ ফুলের বাগান আছে, অনেক রকমের ফুল, অনেক রকমের ফলের গাছ, সে অনেক পাখি পূজন করে, খুব সুন্দর পরিবেশ। সেখানে মাঝখানে একটা উপত্যকার মধ্যে একটা সরোবর আছে। সেই সরোবর আছে, সরোবরে তো অনেক পদ্ম টদ্ম আছে। তো একদিনকে একটা গজেন্দ্র বলে একটা হাতি অনেক হস্তিনীকে নিয়ে, হাতির যা স্বভাব অনেক সময় জলের মধ্যে খেলছে ওদের নিয়ে। এদিকে জলে এরকম আন্দোলিত হয়, জলের মধ্যে ওই জলের মধ্যে সরোবরটা একটা বিশাল কুমির ছিল। কুমিরটা দেখলো কে সেখানে এসে আন্দোলন করছে আমার রাজ্যে, দেখি তো। ও বুঝতে পারলো যে হাতিটাই হলো মেন কারণ, আসল নাম হচ্ছে গজেন্দ্র। তো ওকে গিয়ে ও আক্রমণ করলো, ওর পাটা কামড়ে ধরলো। বিখ্যাত কাহিনী, শ্রীমদ ভাগবতের থেকে বলছি। গজেন্দ্র মুখ এখন যখন কামড়ে ধরেছে, তখন আমরা জানি জলের মধ্যে কুমিরের চেয়ে শক্তিশালী খুব কমই জীবী আছে। আবার ডাঙায় জমিতে হাতি সবচেয়ে শক্তিশালী একটা জীব, বিরাট। তাই দুজনে খুব জোর যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, বহু বছর কেটে গিয়েছে, শেষ হচ্ছে না। কিন্তু হাতিটা দিন দিন লড়াই করতে করতে সে দুর্বল হয়ে পড়ছে, কেননা ওর ওই কামড়ে ওর রক্ত ও শোষণ করে ওর ইন্দ্রিয় শক্তি, ইন্দ্রিয় ভোগ করে কুমিরটা আরো শক্তি পাচ্ছে, জলের মধ্যেও শক্তি, তারপর খেয়ে আরো শক্তি হচ্ছে, হাতিটা দুর্বল হয়ে পড়ছে যুদ্ধ করতে করতে। হস্তিনীগুলো যেগুলো ছিল ওর সাথে খেলা করছিল জল দিয়ে, ওরা নিজেদের জপলায়তি সহযোগী, সে কি করে নিজেকে বাঁচাবে, না পালিয়ে যাবে। ওরা জমিতে ডাঙায় উঠে পড়েছে, ও একা লড়াই করছে।
যদিও খুব শক্তিশালী, সহজে ওকে করতে পারছে, কাবু করতে পারছে না কুমিরটা, কিন্তু তথাপি ক্রমে ক্রমে ওর শক্তি দুর্বল হয়ে যায়। ঠিক সেই রকম শাস্ত্রে বলছে আমরাও 84 লক্ষ জীব শরীর রয়েছে, জীবজনী বলে, এরকম মধ্যে দিয়ে আমরা ঘুরছি। কবে আমাদের পতন হয়েছে এই জীব জগতে আমরা জানি না। যেমন কালকে যেমন রাত্রে আপনারা ঘুমোতে গেছিলেন, জিজ্ঞাসা করা হয় ঠিক কোন মুহূর্তে, কটার সময়, ক মিনিটে আপনি ঘুমিয়ে পড়লেন, বলতে পারবেন? হয়তো কঠিন হবে, তাই না? ঠিক সেই রকম ঠিক আছে, বৃন্দাবন থেকে নিয়ে এসছে কৃষ্ণ বলরাম, সেই রকম সে বলছে অনাদি অনাদি বহির্মুখ জীব কৃষ্ণ ভুলি গেল। কেন? সে ভোগ করতে গেল, আর ভোগ করতে গিয়ে ভগবানকে ভুলে গেল। অনাদিকাল থেকে আমাদের এই অবস্থা। তাই আমরা ঘুরছি কখনো ব্রহ্মলোকে, এইরূপে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, কখনো ব্রহ্মা হচ্ছি আমরা, কখনো ইন্দ্র হচ্ছি, কখনো হয়তো অসুর হচ্ছি, কখনো পোকামাকড়, নিকৃষ্ট জীব, শুয়োর, গাছপালা, পুষ্প, 84 লক্ষ রকম যে আমরা ঘুরছি, স্ট্রাগল করে চলেছি, যেমন হাতিটা স্ট্রাগল করে চলেছে। এখন এটা আমাদের জানা না। আমরা প্রাথমিক শিক্ষা পাচ্ছি ভগবদ গীতা থেকে, ভগবান অর্জুনকে দিচ্ছেন। অর্জুন যখন ওর আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ করতে চাইল না, কৃষ্ণকে বলল আমার রথটা, এই দু পক্ষ যে রয়েছে বিরোধী দু ভাই যুদ্ধ করছে, আত্মীয় স্বজন, হ্যাঁ, রাজ্যের জন্য, দু দলের মধ্যে নিয়ে চল। যে নিয়ে গেছে অর্জুনকে, কৃষ্ণ ও দেখছে, দেখছে আরে আমার পিতামহ ভীষ্মদেব এবং আমার সব আত্মীয় স্বজন, প্রিয় আমার গুরু যে শিখিয়েছে আমাকে, দ্রোণাচার্য, তারই সমতুল্য আমার কৃপাচার্য, এসব লোকেরা রয়েছে, এদের আমি রক্তপাত করে আমি রাজ্য ভোগ করব? এর চেয়ে আমার দরকার নেই কোনো রাজ্য ধার্য, আমি ভিখিরির মতো থাকি তাও ভালো, আমি রক্তপাত করে আমি ভোগ করতে পারি। কৃষ্ণ কি করে তুমি বলছো আমাকে? তখন কৃষ্ণকে বুঝাচ্ছে তুমি কেউ মারছো না, আসলে আমি সব প্ল্যান করে রেখেছি, এদের মরতে হবে, যে যা কর্ম করছে তার ফল তাকে পেতেই হবে, যতক্ষণ না সে ভগবানের শরণাগত হচ্ছে। তাই ভগবান 18 অধ্যায়ে বলছেন সবসময় আমার কথা মনে রেখো, আমার ভক্ত, আমার উপাসনা করো, আমাকে প্রণাম করো, নিঃসন্দেহে তুমি আমার কাছে চলে আসবে। তুমি যা কিছু আগে লক্ষ লক্ষ জন্মে যা পাপ করেছ, এখন যদি আমার কথা মতো চলো, আমার শরণাগত হও, সর্বধর্মান পরিত্যাগ, সব কাজ ছেড়ে আমার শরণাগত হও, কি হবে? অহংতাং সর্বপাপ, সমস্ত পাপ থেকে তোমাকে আমি উদ্ধার করব, তোমার চিন্তার কিছু নেই। কৃষ্ণ যখন অর্জুনকে সব বুঝাচ্ছে যে এই তুমি ওকে বান নিক্ষেপ করছো না তোমার পিতামহকে, তোমার গুরুকে, কেন তুমি ভাবছো রক্তপাত? আসলে কিসের রক্ত, এসব কি, এগুলো কিছুই না, এরা তো আসলে শরীরটা না, আমার হলো আত্মা, খালি শরীর পাল্টাচ্ছি। যেমন তুমি প্রতিদিন পোশাকগুলো পরো, যখন সেটা জীর্ণ হয়ে যায়, পুরনো হয়ে যায়, আবার ফেলে দাও, আবার একটা নতুন পোশাক পরো। ঠিক সেই রকম এগুলো একটা পোশাক ছাড়া কিছুই না। যখন কেউ মরে যায় তখন আমরা বলি আরে দেখ ও কোথায় চলে গেল রে, দুঃখ করি, আপন জনকে অনেকে বিলাপ করে, শোকাকুল হয়। কিন্তু সে তখন জানতে পারলো, বুঝতে পারলো নিশ্চিতভাবে যে আসলে একদিন আমি যাকে আমি বাবা, কাকা, মা যে বলছি আমার ছেলে, আসলে সে এখন চলে গেল। চলে কোথায় চলে গেল? এই তো শুয়ে আছে বিছানায়। না, ও তার মানছে না। তার মানে একদিন ও ভুল করে এই শরীরটাকে ভাবছে, এটাই অজ্ঞান। তাহলে জ্ঞান কি? জ্ঞান হলে আত্মাটা, আমি ভগবানের একটা অংশ। যেমন বিশাল একটা অগ্নিকুণ্ড ধরলাম,
সূর্য আছে, বেদে বলছে ভগবানকে সূর্যের সাথে তুলনা করলে সূর্যের মধ্যে তাপ আছে আর আলো দেয়, তাই না? সূর্য থেকে আসছে আর দূর থেকে সূর্য। এখন সূর্যের মধ্যে অনেক আগুনের কুণ্ডের মধ্যে অনেক স্ফুলিঙ্গ বেরোচ্ছে, সেই জীবগুলো হচ্ছে ওরকম একটা ছোট্ট স্ফুলিঙ্গ, আর ভগবান অসীম বিশাল। যখন শুদ্ধ অবস্থায় স্ফুলিঙ্গটা, হ্যাঁ, গুণগত বিচারে ওরও আলো আছে, ওরও তাপ দিচ্ছে, কিন্তু একজন অসীম অনন্ত, আরেকজন খুব তুচ্ছ, হ্যাঁ, অনুর মতো। শুদ্ধ অবস্থা, শুদ্ধ অবস্থায় আমরা সেরকম। এখন আমরা যেরকম যেরকম ভোগ করেছি কর্ম না দৈব নেত্রেণ অনন্তকাল থেকে, তেমন তেমন দেখছি আমার কিভাবে জীবনযাপন করতে আমি ভালোবাসি, কিরকম সঙ্গ করছি। সংঘাত সংজাতি কাম ভগবান, যে যেমন যেমন সঙ্গ করছে তেমন তেমন তার স্বভাব চরিত্র হচ্ছে, তার পরের জীবনে তাকে সেরকম দেহ পেতে হচ্ছে, শাস্ত্রে বলছে। তা না হলে যদি কেউ থাকে সবাইকে একরকম কেন বানায়? সায়েন্টিস্টকে এই উত্তর প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে না। কেন এরকম? একটা কীট হয়ে আছে, একটা শুয়ার হয়ে বিষটা খাচ্ছে, আর আমরা ভালো ভালো জিনিস খাচ্ছি। ও কিন্তু বুঝছে না, ও ভাবছে আমি তো ভালোই আছি। এরকম হয়েছিল একবার ইন্দ্রের। ইন্দ্র একবার অপরাধ করেছে, অসুর আর দেবতাদের দৈত্যগুলোর যুদ্ধে তার জয় হয়েছে, সে উৎসব সেলিব্রেট করছে, উৎসব পালন করছে, আমি এই করেছি ওই করেছে বলছে। গুরু গেছে, গুরুকে বসুন আসুন, এসব করছে না। গুরু তবে আসতে চলে যান। এর ফলে গুরুকে অবজ্ঞা করায় পরের জীবনে ও সুকর্জনী শুয়ার হয়েছে। এখন ব্রহ্মা দেখছে যে দেবতাদের যোগ্য ব্যক্তি নেই যে দেবরাজ হবে। তখন অনেক সময় আমরা ওদিকে আমাদের দেশেও যোগ্য প্রাইম মিনিস্টার নেই, আগে প্রাইম মিনিস্টার যা সময় হয়ে গেছে গিয়ে, হ্যাঁ, চলে গেছে গিয়ে, তাকে আবার ডেকে এনে, হ্যাঁ, তাকে আর বাড়িয়ে দিচ্ছে আরো কিছুদিন, আপনি দেখাশোনা করুন। তাই ভাবলো এক্স যে ইন্দ্র ছিল আগে, এটা একটা পদের মতো, কেউ চিরকাল থাকে না। যেমন নেহেরু গেছে গিয়ে তারপরে কি দেশে সবকিছু বন্ধ হয়ে গেছে? না, কত মিনিস্টার হচ্ছে, প্রাইম মিনিস্টার কত হলো, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, এখন গেছে কি আরো কত হয়েছে। এখন এ আছে মোদি, আর মোদি যাবে কি আবার একটা কেউ আসবে। ঠিক সেরকম একটা পদের মতো। তাই ভাবলো ওকে গিয়ে নিয়ে আসি। ওকে যখন বলতে গেছে ও বলছে, আরে আমি তো ভালোই আছি, কেন আমাকে আবার ইন্দ্র হতে যেতে হবে? তুমি ইন্দ্র ছিলে কত ভালো ভোগ করতে, উচ্চ স্তরের জীবন, অনেক উন্নত জীবন, এখানে কি জীবন তুমি যাপন করছো? দেখো আমি সকালবেলা উঠে, দেখো আমার স্বাস্থ্য কিরকম, নাদুস নদুস চেহারা, আমি সকালবেলা উঠে গরম গরম খিচুড়ি খেতে যাই মাঠে, আমার বউ, আমার 8 ডজন ছেলে আছে, অনেক কটা আছে, অনেকের একটাও ছেলে হয় থাকে না, অনেক সময় এরকম আছে একটাও ছেলে নেই, বংশে বাতি দেওয়া। আমার 8 ডজন প্রতি বছরে এরকম আমি করতে পারি, দক্ষর মতো। তা আমার দুঃখের কি আছে? আমার কি দরকার ইন্দ্র হওয়ার? ঠিক সেই রকম কেউ হয়তো গাছ হয়ে আছে, কেউ অত্যন্ত নিম্ন শ্রেণীর পোকামাকড়, সে যে যেই দেহ পায় ওটা দিনেই সে সন্তুষ্ট থাকে, হ্যাঁ কি না? দেখবেন এরকম চোখ কিছুতে দিচ্ছে না, আসক্ত। কথায় বলে সুইট হোম। একদিনকে আমার গুরু মহারাজ, তখন সে, উনি এইসব করছে না, কম বয়স, বাড়িতে আছে, বাপ বলেছে যা এই কাজের লোকটা আসছে না, গিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে আয় তো, দরকার হলে এখানে থাকবে, আসছে না কেন, কি হয়েছে যা। তো তার বাড়ি গেছে ডাকতে, বাড়ি দেখছে জল পড়েই পড়ে। কিন্তু তাকে যখন বলা হলো যে বাবা বলেছে কি কিসের জন্য আস না, ও কিছু কারণ দেখালো, তখন বললো যে বাবা বলে দিয়েছে তোমাকে আমাদের বাড়ির মধ্যে যে ঘর আছে একটা ঘর দিয়ে দিবে, কিন্তু তুমি ওখানে থাকবে, মাঝে সাঝে বাড়িতে দরকার হলে যাবে বা তারা আসবে দেখতে, কোনো অসুবিধা নেই, তাহলে ভালো ঘর, ওরকম জল পড়ছে বৃষ্টি না।
কথায় বলে ইংরেজিতে সুইট হোম, সকলেই নিজের বাড়িতে আসক্ত। অনেকে বলে আমার বাবা, বাবার বাবা, তার বাবা, তার বাবা, আমাদের এত বংশ পরম্পরা এই বাড়িতে থেকেছে, এখানে ছেড়ে আমি কোথাও যাব না। নতুন বাড়ি হলো, ছেলে হয়তো বাড়ি গেছে, বাবা এখানে এসো, ভালো কলকাতার ভালো যায়, নিউ নিউ টাউন, দেখো কত ভালো গাড়িটা। বাবা বলে ঠিক আছে ঠিক আছে, তোর বাড়িতে আমি যাবো খুন মাঝে মাঝে, কিন্তু এখানে ছেড়ে যাবো না, আমার বাপ দাদার বাড়ি এটা। আসক্ত। বা কোন একটা কুয়া আছে, সে হয়তো জল নষ্ট হয়ে গেছে, তথাপি সে বলে ওই জলে আমি চান করবো, ওই জলেই খাবো, মরে গেল আমি অন্য জায়গায় থেকে জল। এরকম আছে না অনেকে? জি। কেন? আমার বাপ দাদা যা কিছু করছে আমি তাই, ও ছেড়ে যাবো। এরকম আছে। আমরাও সেরকম, যে যার দেহ পাচ্ছে, যেখানে থাকছে সেখানে আসক্ত হয়ে যায়। কিন্তু এই অনিত্য বস্তুতে আসক্তি একদিনকে ছেড়ে চলে যেতে হবে যখন, তখন দুঃখ হবে। এটা একটা স্টেশনের মতো। আমি যাকে জানতাম না কোথার থেকে সে আমার গৃহিণী হলো, আমার স্বামী হলো, তার সাথে সম্পর্ক, নতুন ছেলে মেয়ে, কত কিছু হচ্ছে, বাপ মা আত্মীয় স্বজন, বিয়ে হলো কোনো মেয়ের, এ বাপের বাড়ির সম্পর্ক, এই বাড়ির সম্পর্ক, কত আত্মীয় স্বজন। যে কোনো মুহূর্তে ভগবানের প্ল্যান অনুযায়ী যে যা কর্ম করেছে, এখন চলো, তোমার সময় হয়ে গেছে, তখন যেতেই হবে। তখন যদি আমি বলি আমি যাব না, আমি এখানকার মুখ্যমন্ত্রী, যাই হোক যেখানকারই হোক, আমি এখানকার প্রেসিডেন্ট, তা বললে চলবে না। ডাক্তারবাবু আমাকে আরো 4 বছর থাকতে দিন, না, ডাক্তার কিছু করতে পারে না। ভগবানের মার দুনিয়ার বার, সে হিটলারই হোক, সে নেপোলিয়ানই হোক, যাকে হোক, নাম নিচ্ছি না আমাদের দেশে, কে আবার কি বলবে। ভগবানের প্ল্যান করা আছে, তুমি এমন এমন করেছো, তোমার কপালে এতটা সুখ দুঃখ আছে, এবার তোমাকে যেতে হবে। কেউ তাকে পারে। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমার আচরিত প্রাজ্ঞ, যে বুদ্ধিমান ছোটবেলা থেকেই ভাগবত ধর্ম জানে, ছোটবেলা থেকেই। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আপনি নিশ্চয়ই জানেন ভক্তিবিনোদ এখান থেকে বেশি দূর না, বীরনগর কাছেই না, ওখানে তার জন্ম হয়েছিল। পরম বৈষ্ণব, আমার দাদু পিতামহ, তার মায়ের বাবা বলছিলেন তুই একদিনকে বড় বৈষ্ণব হবি। যদিও তা ছিল শৈব, এক সময় শিবের পুজো করতেন, তা এখনো বাড়িতে শিবের মন্দির আছে, আপনারা গেলে দেখবেন বীরনগরে, উলগ্রাম। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়, নাম কি? রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। শাস্ত্রে বলছে পদম পদম যদ বিপদম, এই সংসার এই পৃথিবীতে প্রতি পদক্ষেপে বিপদ। এই মুহূর্তে হয়তো আমি সন্ধ্যার পর ধরলাম মায়াপুর যাচ্ছি, রাস্তায় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে না, যে কোনো সময়, কেউ বলতে পারে না, পদে পদে বিপদ আছে। পদম পদম যদ বিপদম নতেষাম, কিন্তু আমি যদি ভগবানের নাম করি, ভগবান উদ্ধার করে। কিন্তু সবাই করছে না। যে পুণ্যবান, যে নিষ্পাপ হয়েছে, তারাই ভজন করতে এসছে। দেখুন আপনারা এখানে এসছেন কোথার কোথার থেকে আমি জানি না, কাছাকাছি থেকে হয়তো, এবং সেখানে আরো ইচ্ছে কিছুই দেখেন, অনেক লোক আছে, আসছে না। সে সেলোফোনে দেখছে, ইউটিউব দেখছে, টেলিভিশন দেখছে, চা খাচ্ছে, টেলিভিশন দেখছে, কত কি করছে, কিন্তু হরিনাম করতে আসবে না।
যে আসো, বা যদি বলুন হরে কৃষ্ণ, দেখবেন হরে কৃষ্ণ বলছে না। কেন? যে যত পুণ্য করেছে তার মুখ দিয়ে হরিনাম আসবে, ও বলবে না, অন্য কিছু বলবে, অনেক কথা বলবে। একটা ছেলে ইস্কনের, প্রত্যেক ছেলে মাকে ভালোবাসে, মা মৃত্যুসজ্জায় আছে, মাকে বলছে, মা একটু হরিনাম করো, কথা বলো আমার সঙ্গে, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা কিচ্ছু বলছে না। কথায় বলে পাকা বাঁশ আর কচি বাঁশের মধ্যে অনেক পার্থক্য আছে। কচি বাঁশটাকে দিয়ে আপনি নুয়ে, কথায় বাংলায় বলে কাঁচায় না নোয়ালে মাছ বাস করে টাস টাস, তাই না? জানে আমার গুরু মহারাজ বলছে, তাই। তো সেটা ভেঙে যাবে, মচকে যাবে, কিন্তু তাকে বেঁকানো যাবে না। বেঁকিয়ে আমি দেখছি কি চমৎকার খাট বানিয়েছে, অনেক দাম আছে বিদেশে খাটগুলো, আলনা বানিয়েছে, চেয়ার বানিয়েছে, কোচ, সব বাঁশ দিয়ে, এরকম মোটা বাঁশ, এত বড় বাঁশ। কিন্তু সে বলছে না। অনেকক্ষণ পরে বলল, আমি এত কথা বলতে পারবো না, আমি এত কথা বলতে পারবো না, হরে কৃষ্ণ না। কেন? অনেক বয়স হয়ে গেছে, তার বিশ্বাস অনেক কিছু সঙ্গ করেছে রাতারাতি। কিন্তু কম বয়স একটা বাচ্চা ছেলেকে বলবে নতুন কিছু। এরকম একটা কাহিনী আছে। একবার একটা, ওইটা আবার বলতে হবে, একবার একটা, আপনারা অনেকে যারা একটু বয়স্ক জানেন, আগে আমার মনে আছে, এখন আমার 84 বছর বয়স, আমি ছোটবেলা দেখেছি পাড়ায় পাড়ায় শীতের সময় অনেক তাঁবু খাটিয়ে বিরাট প্যান্ডেল করে অনেক সময়। আর তখন টেলিভিশন আসেনি, টেলিভিশন এসছে মনে হয় 65 সালে দেখাচ্ছে ফিলিপসে কলকাতা ময়দানে, তখন চালু হয়নি। যাই হোক, তারপরে তো চায়ের দোকানে হচ্ছে, সে রেডিও, রেডিও তো ছিল তখন, হ্যাঁ কি বলছি, হ্যাঁ দেখুন, লোকে তখন খুব শীতের দিনে সব গ্রামে গ্রামে হতো কি, কেন বলে, যাত্রা হতো বা নাটক, সামাজিক না, সবই রামায়ণ মহাভারত নিয়ে, কৃষ্ণের গুণগান বা বিষ্ণু কৃষ্ণ হরি রাম, রামায়ণ মহাভারতের কাহিনী, এবং লোক খুব ভালো পছন্দ করতে, ভরে ভর্তি হয়ে যেত। আমার এখনো মনে আছে, যদি আমি গ্রামে বেশি থাকিনি, শহরে থাকি, শহরেও হতো পাড়ায় পাড়ায়। তা এক জায়গায় এরকম গ্রামে হচ্ছিল, তখন একটি মেয়ে, এক ভদ্রমহিলা আছে, তার বয়স অনেক, বললাম 65 কি 75, তাই একটি ছেলে আছে, ছেলের বিয়ে দিয়েছে। ছেলের বউটা বেশি বয়স না, ছেলে বোধহয় বয়স 25, বউটা 17-19 এরকম হবে। হ্যাঁ, তো মনটা অনেক ব্রড মাইন্ডেড, অনেক সরল, নতুন কিছু শিখতে চায়, যেমন বললাম কচি বাস, নতুন কিছু। তা সে বলছে ওর মাকে, শাশুড়িকে, মা কি বলো বৌমা, তা বলছে যে এখানে একটা পাশের গায়ে একটা ভাগবত সপ্তাহ চলছে, হবে কালকের থেকে, আপনি আমি যাবেন? চ, বলছো ঠিক আছে যাবো। খুন বিকেলবেলা গেছে, রাত্রেবেলা ফিরে আসে, আর যাওয়ার সময় ছোট নদী আছে, আপনার এখানে খোড়ে নদী আছে না রানাঘাটে, কি বলে ওটাকে, হ্যাঁ চূর্ণী নদী, চূর্ণী, এই অনেক সময় ছোট, আরো ছোট, অনেক সময় শুকিয়ে যায়, আমার মাঝে মাঝে জোয়ার ভাটা খেলে। এই যে যাচ্ছে তখন ভাটা, অল্প জল এমনি চলে যাচ্ছে, শাড়ি টাড়িয়ে ভিজছে না, বেশি তুলতে হয় না। কিন্তু যখন আসে অনেক সময় জোয়ার হয়তো এসে পড়লো, তখন হয়তো অসুবিধা, নৌকো কাছে নেই। তা ওইখানে পাঠ করতে করতে শুনছি একদিনকে, যে পাঠক, যেমনি আমি এখানে পাঠ করছি আপনারা শুনছেন, পাঠক বলছে, আনন্দে বলো হরি হরি, হরি করিবে ভব পারি। ভব পারি কি? ভব মানে
মানে কোনো কিছু উৎপন্ন হয়, জন্ম হয় ইত্যাদি। এটা এই সংসারটাকে বলে ভব সংসার। তার মানে জন্ম হলে মৃত্যু, রোগ শোক জরা ব্যাধি, তারপরে আবার আরেকটা জন্ম, তারপরে আবার একটা, যে যেমন কর্ম করছে, কেউ পাখি হচ্ছে পরের জন্মে, কেউ দেবতা হচ্ছে, কেউ ইন্দ্র হচ্ছে, কেউ ব্রহ্মা হচ্ছে, যেমন যেমন কর্ম করছে। কেউ পোকামাকড়, নিম্নজনী, শুয়ার, কাক, পাখি, গাছপালা তমগুণ সম্পন্ন, তমগুণের সঙ্গ করছে, রজগুণের সঙ্গ হচ্ছে ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তা। যে শতগুণ সম্পন্ন, সকালবেলা উঠছে, চান করছে, মঙ্গল আরতি আসছে, প্রসাদ খাচ্ছে, শতগুণ। নিঃসন্দেহে সে দেবতা হবে বা কিছু হবে ওই ধরনের। অন্তত পৃথিবীতে মানুষ তো শরীর পাবেই, অন্যদের কথা বলা যায় না। ভাগ্যবান হলে মনুষ্য শরীর পেতে পারে। 10টা বলতো ছোটখাটো কুম্ভকর্ণ বলছে, হ্যাঁ, তা সে হয়তো আগামী জন্মে হয়তো গাছ হতে পারে, যে তমগুণ, এরকম গাছ আছে। আমেরিকায় কতগুলো গাছ আছে 10,000 বছরের বেশি পুরনো। হয়তো গাছের যে গুড়িটা নিচটা কাটলে একটা গাড়ির মধ্যে দিয়ে চলে যাবে। সান ফ্রান্সিসকো শহর থেকে একটু ভিতরে, কি রেড ট্রি না কি কি বলে। বৃন্দাবনে কৃষ্ণ সময়কার গাছ এখনো আছে, চৈতন্য মহাপ্রভুর সময়কার গাছ এখনো আছে আমাদের মায়াপুরে, হ্যাঁ, চাপা গাছ, চাঁদকাজির। আবার কালনায় আছে মহাপ্রভুর সময়কার তেঁতুল গাছটা এখনো আছে, আপনি দেখবেন এরকম আছে। মহাপ্রভু প্রায় 500 বছর হয়ে গেল। কলকাতা বোটানিক্যাল গার্ডেনে একটা গাছ আছে, বট গাছ, এত চারিদিকে ছড়ানো, ঢুকে আসলে দেখে যে তমগুণ সম্পন্ন এইসব হবে। আর রজগুণ হয়তো পৃথিবীর জগতে হলে ভাগ্যবান হলেও মনুষ্য জন্ম পেতে পারে। কে কেন কি হচ্ছে সব কারণ রয়েছে, জানবেন ভগবদ্গীতা সব লেখা আছে সূক্ষ্মভাবে। আর ভজন করলে তারপরে আপনি বিশ্বাস, অনেকে বিশ্বাস করতে চায় না, এই উড়ে গেলে সব শেষ হয়ে গেল। বড় বড় প্রফেসর এসব বলছে, কটকস্কি, সেই ইন্ডোলজি ডিপার্টমেন্টে হেড, মস্কোতে প্রভুপাদ গেছেন, লেকচার দিয়েছেন, অনেকে বলছে স্বামীজি কেউ মরে গেলে তবে সব শেষ হয়ে গেল, তা শেষ ওই না তো, না তো ভগবদ্গীতায় তা বলেন, আপনি তো সব পড়ে জানেন, কি হলো এসব কেন বলছেন? তখন প্রভুপাদ বলছে ভগবদ্গীতায় লেখা আছে তথা দেহান্তর প্রাপ্তি, এরপরে সে আরেকটা দেহ পাবে। ধীরস্তত্ব নমুজতি, যে ধীর সে বুঝতে পারে, অন্যেরা বুঝতে পারে না, অন্যেরা মোহিত অজ্ঞানী আছে, সে বুঝতে পারছে এই কেন ব্যাং হয়েছে, আর আমি কেন মানুষ হয়েছে। রাত্রেবেলা ব্যাং ডাকছে, মৃত্যুকে ডেকে আনছে, সাপ আসছে কপ করে। যারা সবসময় হরিনাম করছেন তাদের প্রতি সূর্য উদয় অস্ততে তাদের জীবনের অন্তের দিকে তারা যাচ্ছে না, তাদের আয়ু কমে আসছে না, বরং বাড়ছে, যেহেতু হরিনাম করছে। আর যে হরিনাম করছে না, হরে কৃষ্ণ বলছে না, বাজে কথা বলছে, অন্য কথা বলে সময় কাটাচ্ছে, সে মৃত্যুর যেমনি একটা ব্যাং, সে তার মৃত্যুকে ডাকছে, সাপ আসছে, করছে, সাপ এসে কপ। যে হরিনাম করছে না, শাস্ত্রে বলছে সে শুধু ব্যাঙের মতো, সে বাজে কথা বলছে, হরি কথা বলছে না, মৃত্যুকে ডেকে আনছে, ফট করে মৃত্যু। দেখুন আপনারা ভাগ্যবান, আমি হয়তো হরিকৃষ্ণ বলছেন না বা বলছেন আবার শুনছেন, তা আপনার তা হবে না, অবশ্য রেগুলার করা উচিত প্রতিনিয়ত। আমরা এরকম স্ট্রাগল করে চলেছি, কত জন্ম চলে গেছি। সেই জন্য বলছে যারা মহাপুরুষ, একটা জন্ম ভগবানের সেবায় দিন। কি করতে হবে? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। চৈতন্য মহাপ্রভু বলছে জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কতদিন তুমি ভুলে থাকবে ভগবানকে? কি করে ভালো করে খাবো দাবো, আহার নিদ্রা, ভালো করে ঘুমাবো, কি ইন্দ্রিয় সুখভোগ করবো, রাত্রিবেলা তো মজা করে নি, আর আত্মরক্ষা ব্যাংকে কিছু মজুদ রাখবো,
এই তো করছি আমরা, আর কি করছি। আধুনিক উন্নতি মানে কি, এই যে দেখুন আগে কি ছিল, 4 ঘন্টা লাগতো মায়াপুর থেকে কলকাতাতে, এখন এই ফ্লাইওভার এসব করাটা যায়, হয়তো অনেকটা কম লাগবে। আমরা 3.25 ঘন্টায় হয়ে যেতে পারে, হয়তো পৌঁছে যাবো কলকাতা থেকে মায়াপুর। আমরা যাওয়া আসা করি, আমার মনে আছে এখন থেকে ধরুন 70 সাল থেকে ধরুন, তখন এই রোডের অবস্থা অনেক গাড্ডা, অনেক অনেক কিছু আমার মনে আছে, যে ট্রেনে করেও আমরা যেতাম অনেক সময়। কিন্তু তথাপি কৃষ্ণনগরে এসে নামো, শিয়ালদায় যাও, কৃষ্ণনগরে এসে নামো, সেখান থেকে আবার হুলোর ঘাট এই দিক দিয়ে বা স্বরূপগঞ্জ দিয়ে, সেটা একটু কম সময় লাগবে, বা নবদ্বীপ দিয়ে যাও, অনেক ঝামেলা। সকালবেলা গেলে হয়তো সেই দিনকে যদি ফিরে আসে, হয়তো ফিরে আস্তে আস্তে রাত হয়ে যাবে কাজ টাজ করে। এখন সেসব নেই, কিছুই নেই। এটাই হয়েছে উন্নতি। কি করে তাড়াতাড়ি কি করবে, সব কিছুই বড় বড় রাস্তা, বড় বড় বাড়ি আর গাড়ি। এই যেখানে দেখবেন এই তিনটে খুব বড় বড়, এই দেখ এই দেশ খুব উন্নত, তাই না? কি উন্নত, গিয়ে খবর নিন কত সুইসাইড করছে, আত্মহত্যা করছে আমাদের দেশে কেউ নেই। ভাত ডাল কেউ, এই সাউথ ইস্ট এশিয়ার লোকগুলো আমি দেখেছি অনেক, তার চশমা নেই, আমার তো চশমা আছে। একদিকে বলি যে মহারাজ 44-40 বছর থেকে আপনার চশমা পড়া উচিত ছিল, কেন পড়েননি? আমি বলি গ্রামের লোক, সে ভাত ডাল খেয়ে তার চশমা নেই, 80 বছর বয়স, খালি পায়ে হাঁটছে, মাটির সাথে যোগাযোগ আছে, প্রকৃতির সঙ্গে আছে। আর আমরা এই শহরের মধ্যে এসে, শহর ভর্তি গ্যাস, আমি বলে কপটা দেখবে কালো কি বেরিয়ে আসছে। কলকাতা, দিল্লি, বোম্বে, সব বড় বড় শহর, টোকিও, নিউ ইয়র্ক, লন্ডন, এইটার জন্য অনেক লোক তাড়াতাড়ি মরে যাবে। একটা হলো শব্দ দূষণ, কালকে কিছু মনে করেন না, অনেক রাত পর্যন্ত কি পুজো বোধ হয় না, ছট পুজো নাকি, হ্যাঁ গান চালাচ্ছে নাকি। তাও যদি ভগবানের গান হতো, সেসব না, কিসের গান আপনারা ভালো করেই জানেন, সিনেমার গান। বোম্বের গান শুনে আগামী জন্মে বোম্বে গিয়ে জন্ম হবে। এখন মানুষ হবে কিনা বলা যায় না, সে তো মুরগির ঠ্যাং খাচ্ছে বা পাটা, তো অন্য কিছু হবে না। দেখুন এখন আপনি এখানে বসে আছেন, বসে স্বল্পমপ্রিয়স্য ধর্মস্য, সামান্য একটু কেউ যদি ভগবান কখনো ভোলেন না। অজামিলের কাহিনী আছে, অজামিল ভগবান কেউ যদি সামান্য হরিভজন করে, তার ফলও নেই। কি ফল? সংক্ষেপে বলছি কাহিনীটা। কনৌজ আছে, কনৌজে ওই যে আছে কানপুর আছে না, ওইখানে কনৌজ বলে একটা জায়গা আছে, কন্যাকুব্জ, এখন আছে কিনা যাই না, তো হয়তো ওটাই এখন কানপুর হতে পারে বা কাছাকাছি। গঙ্গা ছিল, ওখানে অনেক ব্রাহ্মণরা থাকতো। একটা ব্রাহ্মণ তার ছেলেকে প্রতিদিন বলতো, জানেন যারা নিষ্ঠাবান ব্রাহ্মণ সবাই নারায়ণ শিলা পুজো করে, হ্যাঁ, সেই যা লাগে ফুল ফল তুলসী গঙ্গা জল, ছেলেকে প্রত্যেক বাপই ছেলেকে ট্রেনিং দেয়, মা বলে যা বাপের কাছে যা, ও সব শিখিয়ে দিবে তোকে, তুই বাপের মতো। সাধারণত বলছি না, উকিলের ছেলে উকিল সহজে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার সহজে, প্রফেসরের ছেলে। তো ঠিক আছে করতো। তো একদিন কি অসৎসঙ্গের প্রভাবে, শাস্ত্রে আছে বৈষ্ণব হতে অসৎসঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার, অসৎসঙ্গ ত্যাগ করতে হয়। যা অভক্ত তার সঙ্গ ত্যাগ করতে হবে, বিষয়ী তার সঙ্গ ত্যাগ করতে হবে, তাকে ভক্ত বানান, তা ঠিক আছে। তা এখন সে অসৎসঙ্গের প্রভাবে আগে অনেকে বিয়ে খুব কম বয়সে হয়েছে, মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ 9, 10, 11 বছরে বিয়ে করতো। মেয়ের বয়স 3 বছর 5 বছর, ছেলের বয়স হয়তো 9 বছর 11 বছর, বহু শুনেছি। এখন সেসব হয় না, স্বামী মরে গেল কিছু হয়ে গেল, তারপরে কি হবে, মেয়েটা সারা জীবন ও তো এরকম থাকতে পারবে না, বিদ্যাসাগর সব বিয়ে দিয়ে, হ্যাঁ আপনি জানেন নিশ্চয়ই ভালো। সে যাই হোক, ও তখন ওর বাপ বিয়ে দিয়ে দিয়েছে, বাপ যখন চলে গেল ও করলো কি, একটা বেশ্যাকে নিয়ে এলো, ওই অসৎসঙ্গের প্রভাবে খুব সুন্দর একটা মেয়েকে নিয়ে এলো, বউ আছে ওর সাথে থাকে। 80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু যেহেতু হরিভজন করেছিল,
হঠাৎ কি মনে হলো একটা ছেলের নাম দিল। ছোট্ট ছেলেটা, ও একটু পেট ছিল, ওকে বেশি ভাল লাগতো। ওই ছেলেটাকে কথা কথা ডাকতো, কিছু খাচ্ছে, ওই ছেলেটাকে ডাকছে। ওই ছেলেটার নাম দিয়েছে নারায়ণ। এদিকে মৃত্যু সজ্জায়ও একদিনকে এইসব এই 80 বছরের মধ্যে ওই যে বেশ্যাটাকে নিয়ে সেই দিয়ে অনেকগুলো ছেলে মেয়ে হয়েছে। এগুলো তো খাওয়াতে হবে, পড়াতে হবে, তো যতই হোক ও বাপ, ওকে খাওয়াতে পড়াতে হবে। তাই চুরি ডাকাতি হেন কোনো পাপ নেই যা করেনি ওদের ভরণ পোষণের জন্য। বাপ হলে করতেই হবে, খাওয়াতেই হবে, পড়াতে, মেয়ের বিয়েও দিতে হবে, সবকিছুই। কি করে বাপ নামের যোগ্য করতে গিয়ে এত পাপ কাজ করেছো, পাপ কাজ তোকে ছাড়বে না। কথায় বলে আমি কম্বল ছেড়ে দিচ্ছি, কম্বল আমাকে ছাড়ছে না। পাপের ফল তো যাবে না। ওইরকম আরেকটা কাহিনী আছে। একটা কাহিনী তো, অনেক কাহিনী যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সংক্ষেপ করে দিচ্ছি, আমরা ছাড়তে চাই তো। তা হলো কি, তখন মৃত্যুসজ্জায় বসে আছে, তখন ও ভয়ঙ্কর 3টে মূর্তি দেখছে এগিয়ে আসছে ওর দিকে, সূক্ষ্ম দেহ, যেমন আমরা অনেক কিছু দেখি। এখন রাত তো, এখানে আলো আছে, রাত 12টা 1টা, অনেকে বলে এটা কাল সময় নাকি, অনেকে অনেক কিছু দেখেন, হয়তো অফিসিয়ালি সেটাকে স্বীকার করে না, সবাই জানে কিছু আছে। তাই রাত্রেবেলা, অমাবস্যার রাত্রি বলায়, আরে এই সময় বিশ্বাস করে যা, তো ওই শ্মশানে গিয়ে, আমি জানি রানাঘাটে নিশ্চয়ই শ্মশান আছে না, নিশ্চয়ই আছে নদীর ধারে, যা ওখানে গিয়ে তুই এই ফ্ল্যাগটা পুঁতে আয় তো, দেখি তোর কিরকম সাহস। তুই বলছিস কিছু নেই। এসব অনেক কাহিনী আছে, বলছি না, তাতে অনেক সময় চলে যাচ্ছি। যাই হোক, ও সেই ভয়ঙ্কর মূর্তি দেখছে, সূক্ষ্ম দেহে আসছে, অন্য কেউ দেখছে না, ও দেখছে। তাই আমাদের অনেককে এসব দেখতে হবে, যে হরিনাম করছে না, শুনছে না। দেখবেন যখন কেউ মরে গেছে, একটা ভক্তের মুখের দিকে তাকাবেন, কিরকম প্রশান্ত বা হাসি। কিন্তু যে হরিনাম করলো না, আজকের মুখের দিকে তাকাবে ভয়ে, কি অনেক সময় হয়তো মল মূত্র ত্যাগ করে দিচ্ছে, আছে না এরকম? হ্যাঁ, মৃত্যু অনেকে অজ্ঞান হয়ে আছে, ওর মধ্যেই মৃত্যু হয়ে যায়। কিন্তু ভক্তের তারা, তো যাই হোক, সে দেখে ও বুঝতে পারছে ওর সময় হয়ে এসছে, ভয়ে ওর ছেলেটিকে ডাক দিচ্ছে, নারায়ণ। এখন সেসব হচ্ছে না। আগে ছেলে মেয়েদের নাম দিত, যাতে ভগবানের নামটা মনে পড়ে, মৃত্যুর সময় প্র্যাকটিস করতো, প্রতিদিন কবার করে ছেলের নাম ডাকছে, রাম শ্যাম, ঘনশ্যাম কি কৃষ্ণ কি জগন্নাথ। এখন এসব শেখে এলে তো ওসব কি হবে, পটলা, ভম্বল, পচা, খুঁড়ো, বুড়ো, এসব বলে কি ভগবানের নাম মনে আসবে? এই পচা, ভগবান, ভম্বল, কোথায় রে তুই, ভগবানের নাম মনে আসবে? আসবে না। এগিয়ে যাচ্ছে তো, প্রগতি করছে, এই হলো প্রগতি। তার মরে গিয়ে তারপরে কি হবে, শুয়োপোকা নাকি গাছ পা, তার নাই ঠিক। যে এখন যারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবতী, তাই এসে শুনতে এসছে, দেখুন তার ফল কি। সেই যে ছেলেটা ওর বাপের সাহায্য করেছিল ফল টল নিয়ে আসতে, ফুল ফল গঙ্গা জল, বাপকে সাহায্য করছিল, তারপরে নারায়ণ সেবা করছে, হয়তো সোজাসুজি করছে না, প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে করছে, বাপকে সাহায্য করছে, সেটাতে বিফলে যাবে না। আপনারা এখানে এসছেন, আমার কোনো যোগ্যতা নেই, আমার গুরু যা শিখে সেগুলো আপনাদের বলছি, আমি আমার গুরুর সেবা করছি। কিন্তু আপনি শুনছেন যে না, মনটা অন্যদিকে, আরে ঘরে তো দুধটা রেখে এসছি, কি বেড়ালে খেয়ে ফেললো না তো, তাহলে হলো না। তো এইখানে যদি এইসব কথা শুনতে থাকে, ওইসব না চিন্তা, নিশ্চয়ই ফল হবে। ওই ছেলেটা একবারও যদি হয়, যত শুনবেন তত।
দেখুন তাই ওর কি হলো, যেহেতু আগে ওই বাপকে সাহায্য করছে নারায়ণ সেবায়, তাই যদিও ছেলেকে ডেকেছে নারায়ণ বলে, ছেলের নাম দিয়েছে নারায়ণ, কিন্তু মনে পড়ে গেল ভগবান নামের কথা। তাই ভগবান বলছেন ভাগবতায়, আমি সকলের হৃদয় থেকে আমি স্মরণ করিয়ে দিই, আমি ভুলিয়ে দিই। আমার মনে আছে স্কুলে পড়তে কলেজে পড়তে আমরা পরীক্ষার সময় ভাবছি কথা, কিন্তু মনে করতে পারছি না, আবার মনে পড়ে যাচ্ছে কখনো কখনো, তাই না? কিন্তু আমরা বুঝতে পারি না কেন মনে পড়ছে না কখনো। কেন ভগবান মনে করিয়ে দেয়, আপনি যতই চেষ্টা করুন যে মনে আসবে তা বলা যায় না। অনেক কি আপনি চেন হঠাৎ নামটা বলতে পারছেন না, হয় না? কিন্তু যদি ভগবান মনে করে তাই আর অসুবিধা কি? ভগবান মনে করে দিচ্ছে কেন? ওই যে একটুখানি হরি ভজন করেছিল, মনে করে দিল। যদিও ছেলেকে ডাকলো নারায়ণ বলে, ভগবান নারায়ণের কথা মনে পড়ে গেছে। যেই মনে পড়েছে মুহূর্ত মাত্র চতুর্ভুজ নারায়ণের মতো জ্যোতির্ময় চারটে বিষ্ণু লোক থেকে বিষ্ণুদেব ওকে নিতে পারবে না। কেন? তোমরা কে? তোমাদের সাথে কথা হচ্ছে, এই অত্যন্ত পাপী, একে পাপের ফল ভোগ করতে হবে। আমাদের যমরাজ বলে দিয়েছে আমাকে নিয়ে যাও, ওর বিচার হবে। পাপী, কেন তুমি বাধা দিচ্ছ? তখন ওরা বলছে ওকে যে একবার একটু মাত্র ভগবানকে স্মরণ করেছে, তার ফলেই বেঁচে যাচ্ছে, তুমি তাকে না যমালয়ের কাছে নিতে পারবে না। সেই জন্য যমরাজ কি বলেছে ও ওদের, দেখো, তারপরে যখন ফিরে গেল বলে দেখো, যাকে দেখবে বৈষ্ণব, যে দেখবে বৈষ্ণবী, বাইরের চিহ্ন আছে তিলক মালা কণ্ঠিমালা, এটা হচ্ছে বাইরের চিহ্ন, কিন্তু এমনিও হরিভজন করে, হ্যাঁ, তাকে দূর থেকে তাদের কাছে যাবে না আনতে, দূর থেকে তারা তোমার উপাস্য, তাদের প্রণাম করবে। মেয়ে ছেলে বৈষ্ণবী যেন লক্ষ্মীর মতো, আর পুরুষটা বৈষ্ণব বিষ্ণুদূত মতো, তাকে তুমি দূর থেকে প্রণাম করবে, তার কাছে যাবে না। যারা করেনি তার বাটাকে চলো, হরিভজন করেনি, যে হরিনাম মুখে আসছে না, চল বিচার, কি পাপ করেছিস, চল, মুরগি ঠ্যাং চিবিয়েছিস, হ্যাঁ, পাটার মাটার এসব খেয়েছি, আর মুখ দিয়ে হরিনাম আসবে, কিছু মনে করেন না। অনেক অবস্থা এখন এসব আছে, তিলক মালা করছে, এদিকে আবার রেস্টুরেন্টে যাচ্ছে, কি খাচ্ছে বলছি না, আপনারা জানেন। তা আবার জলের অনেক কিছু খায়, কিছু মনে করে না। বাঙালিরা তো বলছে ভাত আর এছাড়া কি খাবো, তাই না? তাহলে খাওয়ার ব্যবস্থা করে পরের জীবনে সেরকম কিছু করে দিবে, বেড়াল বা অন্য কিছু, বেশ ভালো করে মাছ খা। ভালুক এও মাছ খায়, তো বেঙ্গলে ভালুক নেই, এখানে আসক্ত। তা ওই মেয়েটা যখন শুনলো, আনন্দে বলো হরি হরি, শেষ করে দিই, হরি করিবে ভব পারি, ভব সাগর 84 লক্ষ জীব দেহ পাওয়ার কথা, সেটা সমুদ্রের মতো, সেটাকে পার করে দিবে। আর 84 লক্ষ যদি জন্ম হয় না, ভগবত ধাম, সেখানে জন্ম নেই, মৃত্যু নেই। ভগবানের সাথে মা যশোদা, নন্দ বাবা, কি সচী মা, নিমাই, তার যে শ্বেতদ্বীপ আছে, সেখানে গিয়ে তাদের সেবায়, তার যে পার্শ্বদা আছে, তাদের একসঙ্গে সেবা করে যাবে। সেটা ভালো না এসব ভালো? দেখুন নিজে বিচার করে। সে বুদ্ধিমান, কৃষ্ণ যে বজে সে বড় চতুর, যে কৃষ্ণ ভজনা করে চালাক। এভাবে অনেক জীবন নষ্ট করেছি এসব খেয়ে পড়ে ভোগ করে, এখন একটা জীবন ভগবানের সেবায় দিই, এর মানে না আমি খাওয়া পড়া ঘুম সব বন্ধ করে দিচ্ছি, তা না। কৃষ্ণর প্রসাদ খাচ্ছি, ঘুমাচ্ছি, সবকিছু করছি কৃষ্ণের জন্য, তাহলে এখানে আসতে হবে না। ওর তাই হলো, ওকে নিতে পারলো না, ও তখন ওকে বাঁচিয়ে দিল বলতে, ও ওখান থেকে হরিদ্বারে গিয়ে আবার ভজন করে যখন সম্পূর্ণ নিষ্পাপ হয়েছে, তবে বৈকুণ্ঠ দূতরা এবার এলো, এসে ওকে নিয়ে গেল বৈকুণ্ঠে। তো সামান্য একটুখানি হরিভজন করেছে, তার ফল এই। যাই হোক, তো ওই মেয়েটা যখন যাচ্ছে, ফিরে যাচ্ছে রাত্রিবেলা, যখন হরিকথা হয়ে গেছে, যেমন আপনার এখানে বসে আছে, যে ফিরে যাচ্ছে গিয়ে, তখন ওই নদীটা তো পার হতে হবে, শর্টকাট গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে না, সাধারণ রাস্তা দিয়ে গেলে অনেক ঘুরে যেতে হবে, পাশের গ্রামে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ওই নদীটা পড়ছে ছোট্ট একটা খালের মতো, একটু জলটা বেড়েছে, মেয়েটা তখন আনন্দে
ভগবানের নাম করতে করতে যাচ্ছে, তখন থেকেই করছে হরে কৃষ্ণ, তখনও করছে। এদিকে শাশুড়ি তো করছে না, শাশুড়ি দেখছে জলটা উপর দিকে উঠছে, এসে যুক্তি তর্ক দিয়ে এসব বিচার করে জানা যাবে না, উঠছে। ও মেয়েটা তখন, বউটা প্রায় ওপারে চলে গেছে, ছোট্ট নদী, বুঝে বউ, কি বলেন আপনার, বউ মা ডাকছে, কি হলো, দেখছিস না আমি ডুবে যাচ্ছি, আমাকে সাহায্য করো। তো বলছে আপনি শুনলেন না, হরি কথা শুনলেন না, আনন্দে হরে কৃষ্ণ বলুন। কি তুমি আমাকে উপদেশ দিচ্ছ, আমি তোমাকে উপদেশ দেব। এদিকে জল উঠে যাচ্ছে উপর দিকে কাপড়ে, কিন্তু বলছে না একটা হরে কৃষ্ণ, খালি এসব বলছে। পোড়া কপাল, পোড়া কপাল, মুখে কি কোনো হরিনাম আসবে না, হয়তো শোনেও নি, ওখানে বসে হয়তো অন্য কিছু চিন্তা করছে। এই যে বললাম, হতে পারে অনেকে ঠাকুরের সামনে এসে দাঁড়িয়ে আছে, অন্য চিন্তা করছে, ঘরের কথা। যার যেদিকে আসক্তি সেই দিকে মন যাচ্ছে। আসক্তি যখন ভগবানে করবো, করতে করতে ভগবানের প্রসাদ, ভগবানের ভক্ত, ভগবানের সেবা, ভগবানের ভক্তের সেবা, ভগবানের মন্দিরের সেবা করব, আর নিজের ঘর সংসার চালাবো, কোনো অসুবিধা নেই, তখন ভগবানের দিকে যাবে। তাই ওই মেয়েটা পার হয়ে গেল, ডুবে যাচ্ছে। এগুলো কিন্তু যুক্তি তর্ক দিয়ে বোঝা যাবে না। ভগবানকে সাহায্য করছে মেয়েটাকে, কেন ভগবানকে ডাকছে, ডাকবে না, ভগবান কেন সাহায্য করবে বলুন না, সাহায্য করবে না। ক্ষেত্রজ্ঞ, সেই জন্যই এটা বলা যে আমরা বহুকাল গেছে, ওই যে কুমিরটাকে ধরেছে, তখন ও আগের জন্মে হরিভজন করেছিল, কোন একটা কারণে কোন সাধু এসছে, অগস্ত্য ঋষি, দেখে তাকে অভ্যর্থনা করছে না, করা উচিত ভজন ছেড়ে দিয়ে, ভগবান তাহলে খুশি হয়। ভগবান বলে আমার ভক্তের চেয়ে আমার ভক্তের সেবা বড়, আমার যদি যে আমার ভক্তের সেবা করে সে আমার সেবক, আসল সেবক। যে শুধু আমার সেবক সে অহংকারী, আগে ভক্তের সেবা করতে হবে। ভক্তে তাকে বলে, ভগবানকে বলে দেয় যে এ আপনার সেবক, তো ভগবান তার সেবাটা গ্রহণ করে। তো ওই মেয়েটা যে করায়, তো বললাম তো পার হয়ে গেল, আরে পার, সেরকম সেই রকম ওই হাতিটা আগের জন্মে হরিভজন করেছিল, যখন দেখছে আর পারছে না, তখন সে ওই ভগবানের প্রার্থনা করছে, ওগুলো ভগবান মনে করিয়ে দিয়েছে, কাতর ভয়ে ভগবানকে কন্দন করে প্রার্থনা করে, সেগুলো মনে পড়ছে, সেগুলো আবার বলছে। যেমন আপনারা এখানে এসছেন, হয়তো আগের জন্মে একটু করেছিলেন, কেউ কিছু বেশি কম, আবার এখানে এসছেন, যারা কিছু করেনি আসছে না, যেটা বাকি আছে ভগবান তাকে সুযোগ দেয়, আবার বাকিটা পূর্ণ করে ফেল, যাবে গিয়ে সেই জীবনে। তা তখন হাতিটা ভগবানকে দেখছে, ভগবান গরুরে করে চলে আসছে নারায়ণ ওকে রক্ষা করতে, তখন ওই ওই সরোবর থেকে ও একটা পদ্ম তুলে নিয়ে ভগবানকে নিবেদন করছেন। ভগবান সুদর্শন চক্র দিয়ে ওই মানে কুমিরের গলাটাকে কেটে দিল, আর তখন কুমিরটা উদ্ধার হয়ে গেল। কুমিরটাও ছিল আগে কে হুহু বলে এক রাজা বোধ হয়, সে একটা ঋষিকে, যতদূর মনে পড়ছে শ্রীমদ ভাগবতে দেখে নেবেন, একটা ঋষি, সে অষ্টবক্রা ঋষি বোধ হয়, দেখতে একটু কুৎসিত সাধারণ ঋষি, কেন সারা শরীরটা, আর কৃষ্ণ তিন বিভঙ্গ হয়ে দাঁড়ায়, তিনটে বাঘ নিয়ে, আরো 8টা বাঘ নিয়ে আছে। তো ওকে দেখে, যে দেখতে সুন্দর স্বাভাবিকই, ওকে দেখে উপহাস করছে ওই ঋষিটাকে দেখে, বারবার করতে করতে ঋষি এক সময় রাগ করে বলল, দেখ আমাকে দেখতে একটু কুৎসিত, আর তোকে দেখতে খুব সুন্দর, হ্যাঁ, এই যে তুই আমাকে উপহাস করছিস, হ্যাঁ, আমাকে ব্যঙ্গ করছিস, হাসছিস, হ্যাঁ, দাঁড়া তোকে আমি অভিশাপ দিচ্ছি, যে কুমির দেখতে খুব কুৎসিত, তুই কুমির হয়ে যাবে, যা। কুমির হয়ে গেছে। তা ভগবান তখন অনেক কাকুতি মিকুতি ক্ষমা চাওয়ায় করায়, তখন ঠিক আছে, তো অমুক সময় ভগবান এসে তোকে উদ্ধার করবে, তুমি হয়ে গেল, আবার তুই এসে সেই সেই ঈশ্বরও তাই হলো। আগে ইন্দ্রদুম্ন বলে রাজা ছিল, সে ভজন করছে, এইদিকে সাধু এসছে, অষ্টাবক্রা, এরা অগস্ত্য ঋষি,
অফিসটিকে তাকে অভ্যর্থনা করা, কি তোমার এইটুকু জ্ঞান নেই? সাধু এসছে তাকে তুমি কি করে স্বাগত করতে জানো না? হ্যাঁ, মোটা বুদ্ধি তোমার, যাও তুমি হাতি হয়ে যাও। তো হাতি হয়ে গেছে, তো অনেক ক্ষমা টমা চায়। তখন বলছে ঠিক আছে, আমি যা বললাম সে তো হবেই, কিন্তু ভগবান এসে তোমাকে উদ্ধার করে দেবে, উদ্ধার করে দেবে। ঠিক সেই রকম আমরাও এখানে আছি। এখন লোকেরা জগাই মাদায় চৈতন্য মহাপ্রভু উদ্ধার করেছিলেন, সে মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, আরো কত কিছু, জুয়া খেলছে, নেশা করছে, গাঁজা চরস মদ খাচ্ছে। তা এখন এদের কিছুই না আজকালকার দিনে, সারা পৃথিবী সব এসব করছে। তাই প্রভুপাদ এসে ভগবানের পত্নী মহাপ্রভুর পত্নী এসে সারা বিশ্বকে উদ্ধার করছে। তাই তিনি ইস্কন করে দিয়েছেন, তিনি যত পারেন করে দিয়ে গেছেন, বাকিটা তার তার পরবর্তীদের জন্য রেখে দিয়ে গেছেন। তার শিষ্যরা করছেন, শিষ্যরা করছেন। আপনারা আসছেন এখানে, কি সুন্দর হরিপুরে মন্দির হয়েছে জগন্নাথের, আপনারা আসছেন, দেখছি অনেকদিন ধরে। এই জন্য যাতে তারা এসে একটু হরিকথা শুনে তার বাড়িতে গিয়ে সেগুলো আলোচনা করে, নিজেরা প্রতিদিন না আসতে পারে, সকাল সন্ধ্যা একটু হাত মহাপ্রভু হাত দিয়ে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে একটু হরিনাম কীর্তন করা। আর যা কিছু খায় তা ভগবানকে নিবেদন করে। ভগবান যা বলেছেন, পত্রং পুষ্পং ফলং, তৈ তরকারি সবজি আনাজ, দুধ ফুল ফল, হ্যাঁ দুধ জাতীয় জিনিস, অনেক ভালো ভালো কি আর বলে জিনিস, সাত্বিক খাবার আছে যেগুলো আপনি রান্না করে খেতে পারেন এবং পুষ্টিকর। এমন আমাকে কোন একটা জীবকে মেরে তার কি খেতে হবে? হ্যাঁ দেখুন, হাতি, গন্ডার, জলস্থি সব কিন্তু তৃণভোজী। দেখুন কত গায়ের জোর। এ ভুল, অনেকে বলে মাংস খেলে তবে গায়ের জোর হবে, এসব বাজে কথা। এই যদি হয় আপনারা কেন হবে না? নিশ্চয় হবে। সেই জন্য প্রভুপাদ ইস্কন করেছেন। চৈতন্য মহাপ্রভু বলে গেছে, পৃথিবীর প্রতি গ্রামে শহরে প্রতিটি লোক একদিনকে হরিনাম করবে, মহাপ্রভুর নাম করবে। তা সত্যি হতে যাচ্ছে। প্রভুপাদ কিছুটা করে দেখিয়ে দিয়ে গেছেন, বাকি তার শিষ্যরা করছে। শিষ্যরা বেড়ে চলেছে আমাদের ইস্কনের মন্দিরের সংখ্যা, মঠের সংখ্যা, ভক্তের সংখ্যা। আপনারা জানেন, আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবতী। এখন বলুন, চৈতন্য মহাপ্রভুর কি পায়, প্রভুপাদের কি পায়, এবং প্রভুপাদের শিষ্য পর শিষ্যের কি চলছে, আর অন্যদের। এখন যদি কোনো প্রশ্ন থাকে বলুন। তা আপনাদের জীবনকে সার্থক করুন, এখানে মন্দিরে আসুন আপনাদের জন্য। হ্যাঁ, ওই দেখ কি নিয়ে আসছে প্রসাদ বৃন্দাবন থেকে। হ্যাঁ, সবাইকে যেন দেওয়া হয়। আচ্ছা, আপনার করে এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে এবার বলতে পারেন। একটা বললাম, আর তো আবার অর্থার্থী আছে, আরো অন্যদিন কথা হলে বলতে পারি। আজকে সময় শেষ হয়ে এসছে, 1 ঘন্টা প্রায়। বলুন, আপনার কোনো যদি প্রশ্ন থাকে এই সম্পর্কে, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। হরি বল। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? কে বলছেন হ্যাঁ নাকি না? কেউ প্রশ্ন না করলে বুঝতে হবে সবাই মেনে নিচ্ছেন যা কিছু বললাম। শাস্ত্রে বলছে মৌনং সম্মতিং লক্ষণম, যে চুপ করে থাকে জিজ্ঞেস করতে বুঝতে হবে সে মেনে নিচ্ছে। হ্যাঁ, তা আপনারা সবাই বলুন, আপনারা সকলে হরিনাম করবেন। হ্যাঁ, সবাই বলছে না, এদিক থেকে বেশি বলছে, এদিকে কয়েকজন বলছে। সবাই বলেন হ্যাঁ, আমরা সব হরিনাম করব, বলুন হ্যাঁ। আমরা শুধু প্রসাদ খাবো কৃষ্ণের। হ্যাঁ, কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছু খাবো না। না কি তাহলে সেরকম দেহ পাবেন? কে 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 চান মানুষ ছাড়া অন্য দেহ পেতে? রাক্ষস কি পশু পাখি খায়?
আর তুলছেন? বলুন মা, আপনার কি প্রশ্ন? হুম? প্রাসঙ্গিক প্রশ্ন বলবেন, যা সব আলোচনা করলাম নাহলে অন্য সময়। আপনার অর্থ না হতে গেলে পরমার্থ আছে। বসুন বসুন, বলছি। পরমার্থ হলো ভগবান। যার ভগবান আছে সব আছে, যে ভগবানকে জানে সব জানে। তো আপনি হরিনাম করুন, প্রসাদ খান, ভক্ত সঙ্গ করুন, তো ভগবানকে জানবেন আর অন্যকে জানাবেন। তাহলেই সাহায্য করলে, এর চেয়ে বড় সাহায্য আর কিছু নেই। ভগবান বলছে, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এছাড়া আর কিছু বলবে না। কৃষ্ণ যা বলেছে ওগুলোকে বলো, আর বললেই সবচেয়ে তার উপকার করলেন আপনি। তা একটা কাহিনী বলছে এ সম্বন্ধে। একবার এক লোকের খুব টাকার দরকার। সে জানলো যে বৃন্দাবনে সনাতন গোস্বামী বলে একজন আছেন, তার কাছে একটা পরশমণি আছে। আরে, তো পরশমণিটা পেলে তো সব জিনিসকে আমি সোনা বানিয়ে দেবো। চ দেখি। ঘুরতে গেছে, ঘুরতে 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 জানতে পেরেছে কোথায় আছে সনাতন গোস্বামী, বৃন্দাবনে। সে জায়গা আছে। তো সনাতন গোস্বামী গিয়ে এইসব বলেছেন যে আমি এরকম গরিব, আমাকে দিন। তখন উনি বললেন, দেখুন আপনি চান, আচ্ছা আমার একটা পরশমণি ছিল, আমি ওইখানে দিয়েছি, ওখানে গিয়ে দেখছে সব ময়লা টয়লা ফেলে ওখানে, ডাস্টবিন। They will get prasad. Huh? Huh. Tell. Huh. Oh, how to give everybody this prasad? বৃন্দাবন। হ্যাঁ, বলছেন। তখন ও বলছে যে কোথায়? ওইখানে আছে। ওই যে, তো গিয়ে দেখছে ওটা ডাস্টবিন, সব ময়লা ফেলে। তো এদিকে এর ভিতরে পরশমণিটা আছে? হ্যাঁ আছে, এই পাথরটা দেখুন গিয়ে। তো খুঁজতে খুঁজতে পেয়েছে। ও তখন আনন্দে দৌড়ে দৌড়তে যাচ্ছে, আমি সব কিছুকে সোনা বানিয়ে বলবো, আমি সবচেয়ে বড় ধনী হব। হঠাৎ যেতে যেতে অনেক দিকে ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ মনে, আচ্ছা এটা ডাস্টবিনের মধ্যে ফেললো কেন? নিজের কাছে না রেখে শুধু দেখছি হরিনাম করছে, নিশ্চয়ই এর চেয়ে দামি জিনিস ওর কাছে আছে। ভাবতে ভাবতে, না আমি যাবো না, এর চেয়ে দামি জিনিসটা নয় ভালো। তবে গিয়ে বলছে, বলছে কিছু মনে করবেন না, আমি নিশ্চিত আপনার এর চেয়ে অনেক, নাহলে ডাস্টবিনে ফেলেছেন মানে আপনার কাছে এটা একটা নোংরা। হ্যাঁ, কি তবে তাকে হরিনাম মহামন্ত্র দে, তুমি একটু হরিনাম করো আর প্রসাদ খাও, ভক্ত সঙ্গ, তুমি সব কিছু পাবে, যা কিছু ভগবান তুমি চাইবে দিয়ে দেবে। তো অবশ্য এমন জিনিস দেবে না যা তোমার ক্ষতি হয়। বাপ মা ছেলে মেয়ে যা চায় ছোট, সব দেয় না, জানে ওর ক্ষতি হবে, ওকে আমি যদি আগুনটা দিয়ে আগুন লাগিয়ে দিবে। হ্যাঁ, সেরকম বুঝা। ভগবান আমাদের আসল বাবা, আসল মা, আসল আমাদের সবচেয়ে কল্যাণকামী, তাই আমাদের সবচেয়ে যা ভালো সেটা দেয়। হরিনাম করুন, দেখবেন কথা সত্যি কিনা। নাইলে যারা কোনোদিন হরিনাম করেনি, কৃষ্ণ যায় না, গীতা যায় না, কি করে সারা পৃথিবীর লোক যারা ভগবানে বিশ্বাস করে না, রাশিয়া আর কমিউনিস্ট দেশগুলো এখন সবচেয়ে আমাদের বেশি ভক্ত ওখানে, কমিউনিস্ট দেশগুলোতে, অন্য দেশে নয়, কমিউনিস্ট দেশ। আমি দেখেছি একসঙ্গে 10,000 8,000 ছেলে মেয়ে কীর্তন করছে। আরে এই বয়সে কোথায় গিয়ে ফুর্তি করবে? মস্তিকার, এই যে আমাদের রেডিও টেলিভিশনে বলছে কয়েকটা মেয়ে, মস্তিকার ইয়াং ছেলে মেয়ে ওই পার্কে পার্কে যাচ্ছে, জানেন তো। এখানেও আমি দেখছি বিকালবেলা আসছে, কিছু মনে করবেন না। কিন্তু দেখছি না হরে কৃষ্ণ বলছে, অন্য কিছু বলছে। কি বলছে আপনারা জানেন? ওই মস্তিকর, এনজয়, চল গিয়ে ফুর্তি করি। ফুর্তি করতে গিয়ে তারপর পরে কি হবে সে বলছে না। প্রথমে চন্দ্রমুখী বলছে, তারপরে সূর্যমুখী, তারপর বলছে জ্বালামুখী। কিছু মনে করবেন না, অপ্রিয় সত্য হয়তো একটু।
হয়তো সেই ধরনের, বুঝছে না যে ভগবানের সঙ্গ পেয়েছে, তারা কি দরকার আছে? সব কিছু সে ভগবান দিয়ে দিবে। কিছু বোঝা যাচ্ছে? ধন্যবাদ। আর কেউ আছে কোনো প্রশ্ন? দিয়েছিস ওটা? হ্যাঁ, তাহলে আজ এইখানেই থাক। আবার আপনার সাথে দেখা হবে অন্য কোনো দিন, এরকম এই হলে এদিকে আসলে অনেক জায়গায় যেতে হয়। সবাই তাহলে বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।